This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ময়নার দিকে। ময়নার বিজেপি বুথ সভাপতিকে মারধর করা হয়েছে, জমি জবরদখল করে বেআইনিভাবে ঘর তৈরি করেছেন এমনই অভিযোগ। কাঠগড়ায় পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতির ছেলে মানতে নারাজ অভিযুক্ত। অবৈধ নির্মাণের মামলা নিয়ে জেলা আদালত আর হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা। গত মাসে আদালতের নির্দেশে বিজেপি নেতাকে নিরাপত্তা দেওয়া হয়। অবৈধ নির্মাণের জন্য অভিযুক্তকে 5,000 টাকা জরিমানাও করা হয়। তারপরেই বিজেপি নেতার উপরে হামলা হয় বলে অভিযোগ। মারধরের ঘটনা অস্বীকার করে পাল্টা তাদের উপরে হামলার অভিযোগ এনেছেন অভিযুক্ত। শাহজাহান আলী আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি, শাহজাহান আলীর ছোট ছেলে শেখ ফায়েজ আলী, সে আমাকে হঠাৎ বাটাম দিয়ে মারধর করে প্রচুর, মানে যে প্রাণ থেকে মেরে দেওয়ার চেষ্টা চালিয়েছিল। তো কিছু লোক আমাকে বাঁচিয়ে কোনো রকম বাড়িতে এনেছিল। যে আমি দীর্ঘদিন থেকে রাহুল সিনহার সময় থেকে আমি বিজেপি করতাম। তো আমি মুসলিম হয়ে কেন বিজেপি করতেছি, এটা একটা মেন কারণ। এবং সেই বিজেপি করার কারণে, কারণ এরা তো টিএমসির পন্ডা সব, যার ফলে আর এরা দুর্নীতিবাজ, এই দুর্নীতিবাজের প্রতিবাদ করার ফলে এবং বিজেপি করার ফলে কোর্টের রায়তেই অমৃতা সিনহার কোর্টের রায়তেই ওখানকার প্রধান 5,000 টাকা জরিমানাও দিয়েছিল। এটা জমি সংক্রান্ত বিষয় এবং সেই লোকটাকে বিগত কয়েক বছর ধরে সামাজিক মসজিদেও যেতে দিচ্ছিল না। দাদাগিরি দেখানোটাই তো কাজ, আমরা ছাড়বো না। আমাদের কোনো কর্মীর গায়ে যদি কোনো ব্যক্তি হাত দেয়, কোনো টিএমসি কোনো বিনা কারণে, শাহজাহানের ছেলে মেরেছে, ছোট ছেলে মনে হয় মেরেছে। একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে মহামান্য আদালত রায় দিয়েছে এবং তিলখোজা গ্রাম পঞ্চায়েতকে এই রায়ে কার্যকর করার জন্য বলেছে। উকিলের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। আজ থেকে 20 দিন আগে এই বিষয়টা, এই রায়টা বেরোয়। তিনি গায়ে পড়ে ভাইকে মা বাবা তুলে গালাগাল করে এবং তাকে তার বাইক নিয়ে এসে যাচ্ছিল খেইতলা বাজারে, তখন সে তাকে লাঠি সোটা নিয়ে আক্রমণ করে এবং তার জামা টামা ছিঁড়ে দেয়। আমি ভাইকে বলবো, গোটা শরীরে ওকে মেরে টেরে বহু রকমের সে নিজেকে বাঁচানোর জন্য গাড়ি ছেড়ে পালিয়ে যায়। এমতো অবস্থায় সেই মোস্তফা হোসেন সে পড়ে যায়। ভাই তো রাজনীতির সঙ্গে কোনোভাবে জড়িত নয়। প্রথম কথা, সে সাধারণ ছেলে, সে খেলাধুলা নিয়ে থাকে, সারাদিন খেলাধুলা এই নিয়ে থাকে। আর এদিকে বান্দোয়ানের সভা থেকে সুকান্ত মজুমদার তিনি বলছেন, বুলডোজার থাকবে প্রত্যেকটা থানায় বিজেপি ক্ষমতা এলে। তৃণমূল নেতারা সাধারণ মানুষের জমি জবরদখল করলেই ব্যবস্থা হবে, হুঙ্কার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ক্ষমতা এলে নিয়ম করে দেব, থানার সামনে পুলিশের গাড়ি থাকবে, জিপ থাকবে, টাটা সুমো থাকবে, সব থাকবে। আর তার মধ্যে চকচক করবে হলুদ রঙের বুলডোজার। হলুদ রঙের বুলডোজারটা চকচক করবে কারণ তৃণমূলের নেতারা যেখানে এই ধরনের কোথাও লোকের জায়গা দখল করে, সরকারি জায়গা দখল করে, বাড়ি করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছে, প্রত্যেকটা সাধারণ মানুষের টাকার হিসেব হবে, সেই ব্যবস্থা আমরা করব। ছোট্ট আশা, কিন্তু সেটা বড় বিতর্কের থেকে কম নয়। ফেডারেশন বলছে আইএসএল শুরু করবে, কিন্তু খেলা কি আদৌ শুরু হবে? ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের যে শেষই হচ্ছে না। আইএসএল শুরু করার ঘোষণা শুধুমাত্র শাক দিয়ে মাছ ঢাকা নয় তো। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার কাছে সবার আগে ফুটবল আর ফুটবলার, এই দুয়ের স্বার্থে আঘাত লাগলে কাউকে রেয়াত করে না ফিফা। দেশের ফুটবল আর নিজেদের ভবিষ্যতের প্রশ্ন তুলে ফুটবলাররা ফিফাকে ভিডিও বার্তা দিয়েছেন, আর তাতেই খেলা শুরু। এতদিনের মিটিং খেলা ভুলে তড়িঘড়ি ফুটবল শুরু করতে চাইছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ফিফার গুতর খাওয়ার ভয়। It's January and we should be on your screens as a part of a competitive football game. To say aloud something which we all know. We are facing a humanitarian, sporting and economic crisis. Players, staff, owners and the fans deserve clarity, protection and more importantly, a future. More importantly, we are here to make a play.
এই ভিডিওটাই ভারতীয় ফুটবল ফেডারেশনের অন্দরমহলে ভূমিকম্প আমদানি করেছে, যে ভূমিকম্পে ফেডারেশন উথাল পাথাল। ফিফার গুঁতো খাওয়ার ভয়ে কি লিগ চালু করতে চাইছে ফেডারেশন? কিন্তু অনেক প্রশ্নের চেয়ে কোনো উত্তরই নেই ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। ক্লাব জোট ফেডারেশনের শর্ত আদৌ মানবে? ক্লাব জোট টুর্নামেন্ট আয়োজনের খরচ বহন করবে? কে সম্প্রচার করবে লিগ? সম্প্রচারের খরচ কে বহন করবে? লিগ কোন ফরম্যাটে হবে? ফেডারেশন লিগের খরচ দিলে একাধিক কমিটির অনুমোদন প্রয়োজন। কার্যকরী কমিটি গভর্নিং বডির বৈঠকে খরচের শর্ত পাশ হবে? সত্যি তো ক্লাবগুলো এতগুলো ইনভেস্ট করে টিম করে, ইনভেস্টাররা আছে, তাদের মাইলেজ দরকার। সেখানে যদি তারা এই সিকিউরিটি না পায় যে কে ব্রডকাস্ট, কে প্রোডাকশন করছে, কে দেখাচ্ছে, এগুলো যদি না পায় তাহলে ক্লাবগুলোর ক্ষেত্রেও ধোঁয়াশা থেকে যায়। প্রশ্ন আরও আছে। এএফসির নিয়ম অনুযায়ী দেশের লিগে একটি দল কমপক্ষে 24টা ম্যাচ না খেললে এএফসি টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পায় না। ভারত থেকে এএফসি টুর্নামেন্টে কোনো দল কি তাহলে এবার খেলতে পারবে না? দেশের লিগ নিয়ে সমস্যা যে ক্লাবগুলোর হাত থেকে এএফসি খেলার সুযোগটাও কেড়ে নিতে পারে। এএফসিও তো জানতে চাইবে এআইএফএফ এর কাছে যে অ্যাকচুয়ালি কবে হচ্ছে, কি প্রবলেম, কি সেটা তো বলতে পারছে না। এআইএফএফ এখন খালি একদিকে ক্লাবের অজুহাত দিচ্ছে, একদিকে সুপ্রিম কোর্টের অজুহাত দিচ্ছে, এই বলে নিজেরা বসে আছে, গদি গরম করছে, এই লেকচারবাজিতে চলছে। পরিস্থিতি আজ থেকে জটিল হচ্ছে না। এফএসডিএল এর সঙ্গে চুক্তি কবে শেষ হচ্ছে সেটা সবাই অনেক আগে থেকে জানতেন। ভবিষ্যৎ পরিকল্পনা তাহলে আগে থেকে শুরু হয়নি কেন? পরিকল্পনা শব্দটার সঙ্গে কি ফেডারেশনের আদৌ কোনো যোগ ছিল? কল্যাণ যুগের খেলোয়াড় হতে পারে, তার কি অভিজ্ঞতা আছে, কি দক্ষতা আছে প্রশাসনের ব্যাপারে, সে তো একটা ক্লাবেরও কমিটি মেম্বার হয়নি। আজকে যে কোনোদিনও কাউন্সিলর হয়নি, তাকে যদি প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়, সে কি পারবে দেশ চালাতে? এটা ছেলে খেলা নয়, এটা কত সহজ ব্যাপার নয় সারা ভারতবর্ষের ফুটবলটাকে চালানো। আর কয়েক মাস পরই ফুটবল বিশ্বকাপ শুরু হবে। বিশ্বের শ্রেষ্ঠ ফুটবল খেলার স্বপ্নের দৌড়ে ভারত অনেক আগেই হার মেনেছে। দেশের ফুটবলটাও কি এবার ধরাছোঁয়ার বাইরে যাচ্ছে? গুচ্ছ গুচ্ছ প্রশ্ন সঙ্গে নিয়ে ফেডারেশনের প্রতিশ্রুতি খেলা হবে। প্রতিশ্রুতি আদৌ পূরণ হবে তো, নাকি সুনীলদের কাতর আবেদন শুনে আসরে নামতে হবে ফিফাকে? উত্তরটা দিন কয়েকের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, টিভি9 বাংলা, কলকাতা।